চীনে তো চলে এলাম, কিন্তু এখানে তো দেখি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল কিছুই তো চলে না। আর ভারতে 28 দিনে 1 মাস হলেও চীনে কিন্তু 30 দিনেই 1 মাস হয়। আর তাছাড়া চীনের মোবাইল রিচার্জ কি ভারতের থেকে সস্তা নাকি ভারতের চেয়ে দামি? আর চীনে ইন্টারনেটের স্পিডই বা কেমন? চলো তাহলে তোমাদের জানাই। ইন্ডিয়া থেকে প্রায় 7 ঘন্টার ফ্লাইট জার্নি করে প্রথমে বাংলাদেশ ও তারপর চীনে এসে পৌঁছাই। এখানে এয়ারপোর্টে এসে একটা নতুন বিষয় দেখলাম। এখানে এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্ট করতে হলে প্রথমে এই মেশিনে পাসপোর্ট স্ক্যান করাতে হয়, তারপর ইন্টারনেট কানেক্ট করা যায়। যদিও সেই মেশিনে প্রবলেম থাকার জন্য পরে আমরা ওয়াইফাই ওয়েবসাইট থেকে ইন্টারনেট কানেক্ট করি, কিন্তু এখানে গুগল বা মেটার কোনো অ্যাপই কাজ করে না। তাই আগে ভাগেই কলকাতা থেকে আমি ফ্রি ভিপিএন ডাউনলোড করে নিয়ে এসেছিলাম। ভিপিএন চালু করতেই গুগল, ফেসবুক সব চালু হয়ে গেল। তবে এয়ারপোর্ট ছাড়ার আগে আমার দরকার ছিল একটা সিম কার্ডের। এয়ারপোর্টের ভেতরের একটা সিম কার্ডের দোকান থেকে সিম কার্ড কিনতে গিয়ে তো আমার মাথায় হাত। এখানে 50 জিবি 5G ডাটা ও 50 মিনিট লোকাল কলিং এর প্যাকেজের দাম 180 RMB, যা ভারতীয় টাকায় প্রায় 2160 টাকা। তবে এয়ারপোর্টে অযথায় সিমের দাম বেশি থাকে। বেশ কিছুক্ষণ ধরে আমার বার্গেনিং পাওয়ারকে কাজে লাগিয়ে প্রায় 20 RMB মতন বা 240 টাকা মতন সিমের দাম কম করিয়েছিলাম। এর থেকে বোঝা গেল যে বার্গেনিং পাওয়ার থাকলে বিদেশেও দরদাম করে জিনিসের দাম কম করা যায়। তবে এখানে আমাদের দেশের মতন 28 দিনের 1 মাস হিসেবে রিচার্জ হয় না। এখানে 1 মাসের রিচার্জ পুরো 30 দিনেরই হয়। এরপর এয়ারপোর্ট দিয়ে এগোতে শুরু করলাম মেট্রো ধরার জন্য। তবে চীনারা তাদের এয়ারপোর্টকে বেশ ঢেলে সাজিয়েছে। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে আমার নজর কাটছিল। এখানের এয়ারপোর্টে প্রিপেড পাওয়ার ব্যাংক পাওয়া যায়। টাকার বিনিময়ে এই জায়গা থেকে পাওয়ার ব্যাংক নিয়ে ফোন চার্জ করা যায়। এরপর চলে আসি মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনটি গুয়াংজু এয়ারপোর্টের ভেতরেই রয়েছে। এরপর সকালের প্রথম মেট্রো ধরে রওনা দিলাম রেনে সিটির উদ্দেশ্যে। ও হ্যাঁ, আমি আমার জীবনে এই প্রথম কোনো মেট্রোতে চাপলাম, তাও আবার বিদেশের মাটিতে এসে। এখানকার মেট্রো বেশ টাইম মেনটেন করে চলে। যথাসময়ে আমাকে রেনে সিটি পৌঁছে দিল। এবার পালা মেট্রো স্টেশনের বাইরে বেরোনোর। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়েই আমার চোখ পুরো ছানা ভরা। সত্যিই চায় না কত উন্নত। রাস্তাঘাট, ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু একদম টিপটপ ও সাজানো গোছানো। চীন ভারতের পরে স্বাধীন হওয়া সত্ত্বেও উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু ভারত আজও রাজনীতির জাতাকলে পিছছে।